বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধনেপাতা ভর্তা একটি সহজ এবং স্বাদে ভরপুর বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার। ধনেপাতার সতেজ সুবাস, রসুনের মশলাদার গন্ধ এবং কাঁচামরিচ বা শুকনো মরিচের ঝাঁঝ মিলে এটি গরম ভাতের সঙ্গে এক অনন্য স্বাদ তৈরি করে। ঘরে সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি করা এই ভর্তাটি স্বল্প সময়ে প্রস্তুত করা যায়। যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজে এখানে ধনেপাতা নেবেন। আমি এখানে ৩ আঁটি ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ধনেপাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করবেন যাতে কোনো রকম ঘাস এবং পোকা না থাকে। ভর্তা তৈরি করার জন্য নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি আর কাঁচামরিচ। আপনারা কেউ চাইলে শুকনো মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা তৈরি করতে পারবেন। ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। কেউ ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর কেউ কম খেতে চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে রসুনগুলো দিয়ে দিয়েছি। এবার রসুনগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি 1 কোয়া রসুন নিয়েছি, হাফ কাপ পরিমাণ। ভর্তা তৈরি করার সময় সব সময় চেষ্টা করবেন দেশি রসুনটা ব্যবহার করার জন্য। রসুনটা যখন লাল লাল হয়ে এসেছে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ কলি আর কাঁচামরিচ, সাথে দিয়েছি স্বাদমতো লবণ। ভুলেও কিন্তু এখানে পানি অ্যাড করবেন না। পেঁয়াজ আর পেঁয়াজের কলি থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি। এখন কিন্তু কোনো রকম পানি নেই। কড়াইয়ের নিচে কিন্তু লেগে লেগে আসছে। এই অবস্থায় আসার পরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি এই কড়াইতেই এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিগুলো। আপনারা কেউ চাইলে অন্য একটা ফ্রাই প্যান বা কড়াইতেও কিন্তু ধনেপাতাটা ভেজে নিতে পারেন। সবগুলো ধনেপাতা দিয়ে সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে ভালোভাবে ধনেপাতাটা সিদ্ধ করে নিব। আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে ধনেপাতাটাকে সিদ্ধ করে নিচ্ছি। মাঝখানে মাঝখানে ঢাকনাটা তুলে ভালোভাবে ধনেপাতাটাকে নাড়াচাড়া করে দিতে হবে। এখন বাজারে সবচেয়ে কম দামে পাওয়া যায় ধনেপাতা, আর এই ধনেপাতার ভর্তাটা যে এতটা সুস্বাদু, গরম গরম ভাত কিংবা খুদের ভাতের সাথে সেটা যারা খান তারা তো জানেনই। দেখুন ধনেপাতাটা কিন্তু পানিটা শুষে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ধনেপাতাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে কোনো রকম পানি না থাকে। যদি আপনার ধনেপাতার গায়ে অথবা পেঁয়াজের গায়ে পানি থাকে সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা আঠালো হবে না, পানি পানি হবে। আর পানি পানি ভর্তা একেবারেই ভালো লাগে না খেতে। দেখুন ভাজা হয়ে গেছে, চারপাশে কিন্তু লেগে লেগে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করছি। আপনারা কেউ চাইলে শিলপাটাতে খুব সহজেই বেটে ভর্তা তৈরি করে নিতে পারেন। আমি আজকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তাটা তৈরি করব। আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তা তৈরি করার কারণে আমি এখানে একটা আইস বাকেট নিয়েছি। আইস বাকেটের ভিতরে সব উপকরণগুলো ঢেলে দিয়েছি, তবে অর্ধেক পরিমাণ দিয়েছি। এবার ব্লেন্ডারটা আমি 2 মিনিটের মতো চালিয়ে নিব মিডিয়াম স্পিডে।
বাদবাকি যে পেঁয়াজ রসুনগুলো ছিল সেগুলো আমি এখন ঢেলে দিয়ে দিচ্ছি। ভর্তা তৈরি করার সময় ব্লেন্ডার কিংবা পাটা যেখানেই করেন না কেন কখনোই কিন্তু ভুলেও পানি অ্যাড করবেন না। যদি ভর্তা তৈরি করার ক্ষেত্রে পানি অ্যাড করেন তাহলে ভর্তাটা কিন্তু একেবারেই অন্যরকম স্বাদ হয়ে যায়। ভর্তাটা কোনোভাবেই আঠালো থাকে না, আর আঠালো ভর্তা কিন্তু অনেক দিন রেখে আপনি খেতে পারবেন। আর যদি পানি পানি হয়ে যায় সেই ভর্তাটা কিন্তু তেমন একটা ভালো থাকবে না। ভর্তার স্বাদটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ভর্তাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই ভর্তা তৈরি করতে 2 মিনিটের বেশি সময় একটুও লাগবে না। কতটা আঠালো হয়েছে ভর্তাটা সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের সুবিধার জন্য আমি ভর্তাটাকে একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি এই ভর্তাতে লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখনই লবণ অ্যাড করে দিতে পারেন। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিলেই হবে। এবার আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। নর্মাল ফ্রিজে এই ভর্তা আপনি 15 থেকে 20 দিনের মতো রেখে খেতে পারবেন, তবে অবশ্যই এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করবেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার ধনেপাতার ভর্তার রেসিপি। আশা করি এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। শীতের সময় ভর্তা খেতে পছন্দ করে না এমন কাউকে হয়তো বা খুঁজেই পাওয়া যায় না। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।